খুব মজা পেয়েছে, বৃষ্টির ছাট আসতে ভিজছে। আমার এগুলো কি ভালো লাগে, আমার বেশি কিছু চাই না জীবনে, এটা এরকম থাকতে চাই। নিয়ে এসছে ফুচকা, 10 মিনিটেই চলে এসছে প্যান ফ্রাইড চিলি ফিশ। জয় বজরংবলী। বললো আমাদের সাথেই যাচ্ছে, চল খাবি চ। হ্যাঁ চল, লেজগুলো দেখো। আজকে শুধু গাছে ফুল দেখো কত, এই ফুলটাও অনেকগুলো হয়েছে। এই দেখো এদিকে একটা সুন্দর জবা, আর এই ছোট ছোট জবাগুলো এখন প্রচুর হচ্ছে। একই মানে গরমকালে জবা বেশি হয়, আর তার মধ্যে এখন বৃষ্টির জল পাচ্ছে রোজ, একদম প্রচুর প্রচুর ফুল হচ্ছে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। উঠে গেছি অনেকক্ষণ আগে, স্নান টান কমপ্লিট, একটা জরুরি কাজ আছে, একটু বেরোতে হবে। তার আগে বসাবো একটু লিকার চা। চা এদিকে একদম রেডি। বেরিয়ে পড়েছি আমরা, বৃষ্টি আসবে রে, চলো উবেরেই বেরিয়ে যাবো। হ্যাঁ থাক আসছি দাঁড়া এক্ষুনি। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই একটা বিস্কুটের প্যাকেট কিনেছি, তো এগুলো খেতে খেতে যাচ্ছে, একটা জল নিয়েছি সঙ্গে। আর তাড়াহুড়ো আছে, ওই 3টের মধ্যে পৌঁছাতে হবে, তাহলে নাহলে কাজটা হবে না, তাই জন্য তাড়াহুড়ো করছি। উবেরে একটু টাইম লাগলো, নিচ্ছিল না লোকেশন অনেকক্ষণ, তারপরে অনেকক্ষণ বাদে পেয়েছি। চলে এসছি আমাদের গন্তব্যে, জল সম্পদ ভবন। এসছিলাম একটা ভাইটাল কাজে, এই যে জল সম্পদ ভবন কাজ হলো, এই বেরোলাম, পাশেই সিটি সেন্টার 1। আমি কুট্টিকে বললাম, কি গো একবার নিয়ে যাবে, কি গো একবার নিয়ে যাবে? হেঁটে যাবে? কত দূর এখান থেকে? একটুখানি দেখাচ্ছে, চলো চলো। আমরা রিক্সা পেয়ে গেছি এখান থেকে সিটি সেন্টার 1-এ যাওয়ার। ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি নামবে তখন দোকানে গেলে ভালো হতো না? আরে ওরা আছে তো, এখন আমাদের চাপ নেই, ওরাই সামলে। 4-5 জন স্টাফ রয়েছে, আবার কি চাই, ওরাই সামলাচ্ছে। আজকে আবার 2জন কথা বলতে এসছে। হ্যাঁ, ওরা আবার বলে, দিদি তুমি অনেক করেছো, এবার আমরা দেখছি, তুমি শুধু মালের দিকটা মেইন ফোকাস করো, ওটা আমার ডিপার্টমেন্ট। পৌঁছালাম তাহলে সিটি সেন্টার 1-এ, চলো। আমরা না কেমন উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, খাবো বুঝতে পারছি না, কি কিনবো বুঝতে পারছি না, কি করবো বুঝতে পারছি না, ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। নিয়ে এসছে ফুচকা, 530 টাকা। বৃষ্টির দিনে গাছের নিচে বসে ফুচকা খেয়ে নিল। পুরো ফেসে গেলাম। সেন্টার 1 থেকে ভিজে ভিজে বেরিয়ে বললাম, দাদা একটু সেক্টর 5-এর দিকে নিয়ে যাবো, তাই ঘরে উঠে গেছি, সেক্টর 5-এর দিকে যাবো, মানে খেয়ে তারপর যাবো দোকানে, তার আগে নামাই। ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে, ধোঁয়াধার। খুব মজা পেয়েছে, বৃষ্টির ছাট আসতে ভিজছে। আমার এগুলো কি ভালো লাগে, আমার বেশি কিছু চাই না জীবনে, এটা এরকম থাকতে চাই। আমি তখন থেকে রিম্পাকে বললাম, চলো সেক্টর 5-এর রংদে বাসন্তীতে চলো, সেক্টর 5-এর রংদে বাসন্তীতে চলো, ভিজতে ভিজতে তারপরে আমরা এসছি এখন সেক্টর 5-এর রংদে বাসন্তীতে। এখন উঠেছিল রাতে বাসান্তিতে খাবে, হ্যাঁ তাই জন্য এখন এসে গেছি। নিজে চান। কেমন লাগলো বল ভিজে? বাইরে বৃষ্টি দেখো। একটা আমরা স্টার্টার আইটেম অর্ডার করেছি, বলেছে মিনিমাম 35 থেকে 40 মিনিট লাগবে, তাই জন্য আগেই ফ্রেশ লাইম সোডা খাচ্ছি বসে বসে, তারপরে স্টার্টার, তারপর মেন কোর্স। 40 মিনিট সময় লাগবে বলছে, লাগেনি, 10 মিনিটেই চলে এসছে প্যান ফ্রাইড চিলি ফিশ। এরপরে নিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এদের এই মাটনটার নাম হচ্ছে রেলওয়ে স্টাইল মাটন, আলু দিয়ে মাটনের ঝোল। জানি না কি হয়েছে, হঠাৎ করে কোনো ইন্টারনেট কাজ করছে না, অনলাইনে পেমেন্ট দিতে পারলাম না, উবের বুক করতে পারছি না, কিছুই হচ্ছে না। দাদাকে পেয়েছি, সেটা নিয়ে চলো। সামনে আকাশটার অবস্থা দেখো, নামবে।
জয় বজরং বলি। ওদিকেও এলাম ভিজতে ভিজতে, এদিকেও এরকম চাপ। ওই দোকানে ভিড়, এই দোকানেও ভিড়। এখানে এসেও ভিড়ছি, কি করবো। চা, হ্যাঁ কপাল। চা খেতে গেলে ওই দোকানে তো 1 ফ্লাক্স চা রেখে এসছি আমি। সব কটা মিলে গোডাউনে গেছে। গোডাউনের অবস্থাটা একদম বাজে অবস্থা ছিল, কারণ আজকে এত ভিড় ছিল। এখান থেকেও মাল দেখানো হয়েছে, ওখান থেকেও মাল দেখানো হয়েছে। এখন সব সেট আপ করছে। রিম্পার একটা ভিডিও করে দেবো দোকানের, অনেকদিন করা হচ্ছে না যেহেতু ছিলাম না। আর রাজেশ ওদিকে গেছে কুরিয়ার প্যাকিং করছে। শুক্লা আজকে আবার আজকে আসেনি, ডুব। এই হচ্ছে ব্যাপার। আর আরেক নতুন আজকে এক দিদি জয়েন করেছে শ্যামবাজার থেকে, ওনাকে ছেড়ে দিলাম 9:25, কারণ লাস্ট মেট্রো ধরবে আবার। আর এখন ঋতু আর রুষা ওখানে আছে, গোছাগুছি হয়ে গেছে। ওরা বেরিয়ে যাক, আমরা ভিডিও করে পরে বাড়ি যাবো। এখানে আজকে আমাদের এখানে এই একটা মন্দির প্রতিষ্ঠা হলো, আর মন্দির স্থাপন হলো আর কি। কাল থেকে পুজো হবে, বাইরম পুজো। আর এদিকে ভম্বল আমাদের সাথেই যাচ্ছে। চল খাবি, চ। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, সিধা চল চল। লেজগুলো দেখো। চল 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 চল। হ্যাঁ চল 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 চল। এই দোকান তো বন্ধ ছিল, মানে ওই দোকানে যেহেতু ছিল, আবার এরা সব এসছে। এখন রিম্পা আবার বিস্কুট আনতে ভেতরে গেছে। ওই দোকানে ভিডিও করতে যাওয়ার আগে রিম্পা এসেছে এদিকে, পুজো দিচ্ছে। পুজো দিয়ে তারপরে যাব। রাজেশ তো অনেকক্ষণ আগে চলে গেছে। ও বলেছিল যে আমরা ছোটো পোল দিয়ে যাই, না যেতে। ছোটো পোলে প্রচুর নাকি জল, যদি সাইলেন্সার ডুবে যাবে। তাই জন্য আজকে দমদম দিয়ে ঘুরে যাচ্ছি স্টেশনের দিক থেকে। আর এই সময় রাত সকালে এখানে ভিড়ে ভিড়, অল টাইম, দাঁড়ানোর জায়গা থাকে না। আসার সময় দোকানের পাশে কাকিমার থেকে রুটি, বাঁধাকপি আর আলুর পরোটা নিয়ে এসেছিলাম। এই যে আলুর পরোটা, এটাই আছে রুটি, এটাই বাঁধাকপি, আর মা দিল মিষ্টি, আম আছে ফ্রিজে। আর এই হচ্ছে আচার। এটা আচার না, এটা হচ্ছে ইমোশন, এটা হচ্ছে ভালোবাসা। কারণ দাদা বানিয়েছে, যা করেছে না, যেমনি মানে রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার মতো আচারটা যেমনি করেছে, তেমনি মিষ্টির আচারটা আমার কন্টেনার কাচে মানে বয়মে করে দিয়ে দিয়েছে। আমি আবার এই বাবল প্যাক দিয়ে ভালো করে র্যাপ করে নিয়ে এসেছি বাড়িতে, তোমাদেরকে দেখাবো। তার খেয়ে দিয়ে উঠি শিশিগুলো। আর বাইরেই রাখা আছে, ওখানে রোদও পড়বে, ভালোই থাকবে। তুমি কি আসবে খেতে? আসো। ওই তরকারিটা পুরো সুন্দর হয়েছিল। আর মাকে বলেছিলাম আমটা কেটে দিতে, প্লেটে করে মা আমটা কেটে দিয়ে গেছিলো। বেশিক্ষণ সময় পাইনি, ডিপে ভরে গেলাম। পুরো ঠান্ডা ঠান্ডা আম, মানে রুটির শেষে খেলাম, হেভি লাগলো। চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। আর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো। আর রিম্পার পেজ থেকে প্রায় ভিডিও যায়, রিলস যায়। রিম্পার পেজের ডিসক্রিপশন ঋতুশ্রী দাস, তোমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট।